মর্নিং বন্ধুরা, বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো সরস্বতী পুজোর পরের দিন। আজকে হচ্ছে ঠাকুরের সুতোটা কেটে দিয়ে যাবে আর দধিকর্মা হয়ে যাবে। তার জন্য দেখো স্নান টান করে বসে পড়েছি। আমি এখানে ফলগুলো কেটে নেবো। ফলটাই তো আনলাম না। তারপর বৃহস্পতিবারের পুজো আছে। মালা চেঞ্জ করব না, কালকেই মালা দিয়েছি। আমসরটা চেঞ্জ করব আর যেরকম পুজো করি পুজো করব, বুঝলেন? চলুন তাহলে আমি ফল টলগুলো কাটাকুটি করে নিই। আমার যা মনে রান্না করছে আমি করে নিই। আজকে সেরকম কিছু চাপের ব্যাপার নেই। এই কটা ফল কাটবো, খই মুরগিগুলো করে দেবো। এটা আগের দিনের প্রসাদ এতটার মতন বেঁচে গেছিলো। ঠিক আছে, সব মিশিয়ে আর আজকের প্রসাদ কালকের প্রসাদ মিশিয়ে সবাইকে দিয়ে দেবো। আজকেই দধিমঙ্গলটা দিয়ে দেবো ভাবছি। চলুন, হ্যাঁ, এগুলো সব কাটাকুটি পরিষ্কার বলছি, এই ফল টলগুলো আমি রেডি করে নিই। আর বাড়িতে যেহেতু বাউন ঠাকুর আসবে, আমি এখানে সন্দেশ আনিয়ে নিয়েছি। শীতল ষষ্ঠীর উপোস আমার আজকে। শীতল ষষ্ঠীর অঞ্জলিটা আমি এখানেই দিয়ে নিতে পারবো। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন মিত্র সুমিত্রব সর্বাবস্থাং গতৌ বিবা যশ্বরে পুণ্ডরীকাক্ষ সবজ্র অভ্যন্তর শুচি মাধব বাচি মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু শ্রীমাধব শ্রীতে কল্যাণ ভাজসে বিষ্ণু জায়তে পূজায়। নমো নমঃ। এতৎ সম্প্রদানায় ষষ্ঠীদেবী চরণায় নমো নমঃ। নমঃ আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যম ভগবতী দেহি মে পুত্রং দেহি ধনং দেহি কামার্থ দাহি মে। এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ষষ্ঠীদেবী চরণায় নমো নমঃ। আচ্ছা নমঃ। আমার পুজো হয়ে গেছে। ঘড়ির কাঁটা 12টা। আমার যে কী খিদে পেয়েছে আমি কি বলবো তোমাদের। আজকে আমার শীতল ষষ্ঠী আর আমার ঠাম্মা মারা গেছে, তোমাদেরকে বলা হয়নি। কবে মারা গেল? সরস্বতী পুজোর 2 দিন আগে আমার ঠাকুমা মারা গেছে। বাপের বাড়িতে ওষুধ চলছে, মা ওই জন্য গোটা রান্না করতে পারেনি। আমি জল দেওয়া ভাত করে রেখেছি। এটা আমার কাকিমা দিয়েছে, সন্দেশের ঠাকুমা অ্যাকচুয়ালি কাকিমা। আর এই তরকারিটা আমাদের পাশের বাড়ির কাকিমা দিয়েছে। আমি এইটুকুনি আগে ভাত খাবো, তারপর মেয়ে আর শঙ্করে রান্না করব। নাহলে আমার বডি আর গড়িয়ে গড়িয়ে নিয়ে যেতে পারছি না আমি। আমার খাওয়া হয়ে গেছে টিফিন। আমার মতন কে কে পায়েসের হাঁড়ি চাটতে ভালোবাসে? কালকে হাঁড়িটা মাজিনি সকালে, পায়েসের হাঁড়ি আমি চেটে চেটে খাবো। অনেকে ভিডিওটা দেখে বাজে বাজে কথা বলবেন, বাবা কিরমভাবে ক্যামেরা অন করে হাঁড়ি চাটছে, কিন্তু বিশ্বাস করুন আমার তাতে কিছু যায় আসে না।
কারণ আমার পায়েসের হাঁড়ি চাটতে খুব ভালো লাগে। আমি আমার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে হাঁড়ি চাটি, তারপর আমি সামনে আসছি। ঠিক আছে, নিয়েছি আমাদের সিম্পল রান্না আজকে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত, আর এই চচ্চড়িটা পাশের বাড়ি কাকিমা দিয়েছিল, ওটাই। এই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এ দেখো বকা খেয়ে দুজনে পড়ে রয়েছে এখানে, অন্যায় করছিল তাই বকা দিয়েছি। বন্ধুরা, বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। কালকে রাত্রিবেলা সন্ধ্যের পর মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। মেয়েকে পড়তে দিয়ে এসেছি, তারপর বৃষ্টি পড়ছিল, অনেক রাত্রির করে বাড়ি এসেছি, বাপের বাড়ি গেছিলাম, রান্না বান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। আর এখানে দেখো দধিমঙ্গল মেখে নিয়েছি, সবাইকে বাড়ি বাড়ি দিচ্ছি। আর ওদিকে আমার ঠাকুরের লাইট ফাইট খোলা হয়ে যাচ্ছে, অভি এখানে ঠাকুরের লাইট ফাইট খুলছে। আর এখানে আমি রান্না করছি, ভাত হয়ে গেছে, ভাত করিনি, অনেকগুলো বাসি ভাত ছিল সেটাই গরম করেছি। আর এখানে এয়ার ফ্রায়ারে মাছ ভাজা হচ্ছে, মাছ হবে আর এই ভাত হবে, বুঝেছো? আপাতত এই। আর আমার বাপের বাড়িতে অসুচ পড়ে গেছিলো, তাই মাছ ফাছ পেঁয়াজ ফিয়াজ যা ছিল আমাদের দিয়ে দিয়েছে, ওদের ফ্রিজে যা ছিল। আমি অ্যাকচুয়ালি পার্শে মাছ খাই না, শঙ্কর একা খায়, ওই জন্য ওর জন্যই পার্শে মাছ বানিয়ে দেওয়া হচ্ছে এখানে। তারপর মেয়েরা আমার কি করব না করব পরে ভাবনা চিন্তা হবে, আপাতত এগুলো করা হোক। আমার মেয়ে দেখ নিচে গেল প্রসাদগুলো। আচ্ছা ঠিক আছে, এখানে এই যে দম ছুটে যাচ্ছে অভির। আর মা সরস্বতী চলে যাবে আজকে গো কৈলাসে তার বাবার কাছে। মাছ ভাজাটা হয়ে গেছে, এই যে বাচ্চা নাকি কালো কার পড়াবো। দেখো গুঁড়ো সর্ষে করে নিয়েছি, গুলে নিয়েছি। এখানে হলুদ, কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কা দিয়ে দিয়েছি, একটুখানি তেলের মধ্যে করব রান্নাটা কালো জিরে ফোড়ন দিয়ে। পায়েস ছিল রাখা, সে এই লক্ষ্মী পুজোয় বলছি, সরস্বতী পুজো পায়েস খেয়ে শুয়ে পড়েছে, আর কিছু খাইনি, শরীরটা ভালো না তো। এটা এবার দিয়ে দেবো, জল দিতে হবে। হ্যাঁ ঘামে তো, দাদা তো ঘামে শীতকালেও। এ দেখো হয়ে গেছে একদম কম তেলে মাছের ঝাল। দেখলে তোমরা আমার রান্না বান্না হয়ে গেল। এখন মা সরস্বতী চলে যাবে, ওই জন্য সব কিছু ঘটফট মানে তিরকাটি ফিরকাটি সব গুছিয়ে নিয়েছি। এরপর বরণ করব। চলো কাছ থেকে মা সরস্বতীর মুখটা তোমাদের দেখিয়ে দিই। দেখো কি মিষ্টি লাগছে মা সরস্বতীটাকে, না এত সুন্দর ঠাকুর কষ্ট করে যে বানায়, আমরা আবার জলে দিয়ে দিই, এটাই নিয়ম, কিছু করার নেই।
কই গো? হাত দেখা ও ভাই পা যেন না ঢোকে আমার হাতে ঘট এই দেখো এই ঘাটে বিশাল ওবি আরেকবার বলবো নালে বলবো দেখে নিয়ে চলে গেল জুতোটা খুললে না দেখো আমরা সব ধেরে খুঁটিয়া উঠে গেছি ব্যানে। চলো না চলো ফেলে দিও না জানো বাবা, দেখো গো হাত পা ভেঙে যাবে, বিকেলে ঘুরতে যাবো। এই যে, হ্যাঁ যাবো হ্যাঁ তোর মাকে নিয়ে যাবো না, তুই বাবা চলে এলাম। ঘর পুরো ফাঁকা, মা চলে গেছে। এবার একটু পরিষ্কার টরিষ্কার করে নিই। আমাদের রিজার্ভারে জল নেই জানো, কি অসুবিধা হচ্ছে কি বলবো তোমাদের। সন্ধ্যাবেলা দেখো সাজুগুজু করে নিয়েছি, আমরা যাচ্ছি অভিদা বাড়িতে। আমি আমার মেয়ে বর্ণালী এখনো আমাকে আমার বইয়ের ব্যাগটা বই না, ওতেই জামা কাপড় আছে গো, নতুন ব্যাগ। চলো আমরা যাই, যেতে যেতে ব্লক করতে করতে যাবো। ঠিক আছে, শঙ্কর যায়নি ঘরে। এটা আমাদের বজবজ কালীবাড়ির লঞ্চ ঘাট। এই দেখো আমরা লঞ্চ ঘাটে, আমি টিকিটের মস্ত বড় লাইন একটা পড়েছে, আমি কখনো এত বড় টিকিটের লাইন দেখিনি। আর চলো টিকিটের লাইনে দাঁড়িয়েছি, এটা খেয়া ঘাটে কাটার টিকিট। আর এখানে বর্ণালী আর ওর ছেলে দেখো, যাবো তত ভালো। আর ওরকম ভাবে ঝাঁপ কেটে কুটে উঠবি না, আগেরবারে পাপা শেষ করে দিয়েছিল, ঠিক করে ওঠ। ট্রেন থেকে নেমে আমরা অটো করেও এসে স্টেশনে এসেছি, সেটা তোমাদের সঙ্গে দেখাইনি। এটা হচ্ছে বাউরিয়া স্টেশন, এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম কোলাঘাট যাওয়ার। টিকিট কেটে এবার স্টেশনের দিকে যাব। হ্যাঁ, আমরা লঞ্চঘাট থেকে নেমে অটো করে এসেছি জানো তো, ওটা তোমাদের দেখানো হয়নি। এই দেখো সন্ধ্যে, সেখানে ডিস্টার্ব করছে, প্রচণ্ড বিরক্ত করছে। চলো আমরা যাই, এবার ট্রেনটায় উঠতে হবে। দেখো স্টেশনের ওপর এই গাছটার মধ্যে কত সাদা সাদা বক বসে রয়েছে, তোমাদের না শেয়ার করে পাঠালাম। পুরো মনে হচ্ছে সাদা ফুল ফুটে আছে। কোলাঘাট স্টেশনে আমরা এখন, কোলাঘাট স্টেশনে দেখো, এই সরি কোলাঘাট না, কি বাউরিয়া, বাউরিয়া বাউরিয়া, সরি সরি, কোলাঘাট না কোলাঘাট না, বাউরি। কে বলছে দাদা? ও চলো, উল্টো পাল্টা কথা বলছি। যা দিদি ভাইয়ের কাছে গিয়ে বস, বুঝতেই পারছো খুব জোরে। মনে পড়েছে দেখো আমরা কোলাঘাটে নেমে গেছি, স্টেশনের ওপর দিয়ে হাঁটছি আমরা। এরপর আমরা এখান থেকে টোটো নেব, টোটো করে সোজা যাব অভিদের বাড়ি। তোমরা সাথে দেখো, দেখতে থাকো। দেখো আমরা টোটো বলা ছিল, টোটোর দাদা এসে আমাদের নিয়ে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে বোম্বে রোড, এখান থেকে আমরা এর ওপর দিয়ে আমরা দীঘা ফিঘা যাই, বুঝতে পেরেছো? বোম্বে রোড, দীঘা ফিঘা হয়ে সব চোর বেরিয়ে যাবে। আর এই রাস্তাটা দেখো কি সুন্দর, কি সুন্দর, একদিক দিয়ে আসছে, একদিক দিয়ে মেন রোড, তো ওই জন্য এত সুন্দর, এত ভালো লাগছে। আর শাঁ শাঁ করে গাড়িগুলো যাচ্ছে, একটু ভয়ও লাগছে। কি নেই এখানে, কেএফসি, আমিনিয়া, শের পাঞ্জাব, এভরিথিং, টোটাল দোকানটাই আছে। কত ধাবা আছে জানো, এই ধাবায় বসে খাটিয়ায় কার কার আমার মতন খেতে ভালো লাগে, তারাও কমেন্ট করে প্লিজ একটু বলো, ধাবায় কার কার খেতে ভালো লাগে। বলছে
তুমি ভালো আছো? তুমি ভালো আছো? এই জ্বালিয়ে মারবে সন্দেশটা। এই গরু কি করছে তোর ছেলে? টয়লেট করা শেষ হচ্ছে না। এই যে দেখো আমরা আসবো বলে কৃষ্ণা কত কি রান্না করছে। দিদি প্রচুর খায় তো এই জন্য। এই যে এই এক সুন্দরী। এই সন্দেশ তো কত হিসু ট্যাঙ্কে আছে। না একদম ঠান্ডা নেই। হ্যাঁ একদম ঠান্ডা নেই। চ জামা চা চা। কোলা ভাত। ছাড়ো তুই এখানেই জামা ছাড়ছিস তো তো মধুটা সবাই দেখে নেবে। না ভেতরে প্যান্ট আছে। দুটো আমি দুষ্টু করবে না। বাবা গো, সরে যা। আমরা এখন সিঙ্গারা খাচ্ছি আর এখানে চা। আর এই ছেলেটা এসে প্লেটের ওপর পা তুলে একটা প্লেট নতুন করে দিয়েছে এদের, তাই তো? পুরো হ্যাঁ না মানে খাও না। দেখি দেখি এই দেখো এই তুমি সিঙ্গারা খাবে না, তুমি চকলেট খাচ্ছ। কি খাচ্ছ? চকলেট। হ্যালো শুনতে পাচ্ছ? এই এই তুমি কি করছো গো মনো? ও মনো তুমি কি করছো মনো? খাচ্ছ। খেতে পারলে তারপরে আমি ছেড়ে নেবো। খাই না বদমাস। কই? আসো খাই দি বাবা, এসো এসো বাবা, সে মাছ দেখেছে একটা। ও বাবা কাকিমা কত নিয়ে আসছে। ও বাবা তার জন্য এইটা তুমি আমাকে দাও। না না মনে হচ্ছে খুব মার খাই বলছিলাম। ও রাত্রিরে রুটি খায় না, ভাতই দিস। মুড়িও খায়, ভালোবাসে। বেগুন বলো হবে না অ্যালার্জি। আমার বেগুন বলো খায় না, খাই খায় না, প্লেটে তুলে নে, প্লেটে তুলে নে, বাটিটা প্লেটে তুলে নে। বাবা ও ভাত খাচ্ছে একটা ফোন, এ খাচ্ছে পরোটা একটা ফোন, সব যে যার সব ফোন নিয়ে নিয়ে এ করছে। আমার মেয়েটা নিতে পারেনি কারণ ফোনটা আমার হাতে, ওরা চাই নাকি? ও ফোন নিয়ে খায়। বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, এখানে আমরা সবাই মিলে খেতে বসে গেছি। আর এখানে দেখো শঙ্কর ভিডিও কল করেছে, এই দেখো ভালো করে ও ভিডিও কল করেছে। আর এখানে আমরা খেতে বসে গেছি। আমরা খেয়েছি যে দেশি চিকেন আর বেগুন ভাজা আর একটা ডাল আর ভাত, ব্যাস এটাই আমরা খেয়ে নিই। চলো খেয়ে দিয়ে এবার শুয়ে পড়ি, খুব টায়ার্ড লাগছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, মুখ ফুক ধুয়ে শুতে চলে এসেছি। দেখো এখানে আমার মেয়ে বর্ণালী, সন্দেশ আর আমি শোবো। এটা অভির ঘর, পাশের ঘরে অভিরা শুচ্ছে। চলো কালকে সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ করব। আমার ব্লগ এই পর্যন্ত। তোমরা সবাই ভালোই থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে হাজির হবো। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট, টাটা। আই লাভ ইউ অল, টাটা।